হতে আমার দয়াল নবী প্রেমের স্বামী হাসর দিনে উম্মত বিনে হাসর উম্মত বিনে যাবে না নবীজি বেহেশতে দয়াল নবী প্রেমের স্বামী নবীজি তাইবের জমিনের মায়ের কথাও ভুলে যাইতেন যখন উম্মতের কথা মনে হয়ে যেত। এ হলো মেরাজে আল্লাহ পাক নবীকে নেওয়ার একটা কারণ। নবীজির মনে খালি ব্যথা, আরো কারণ হতে পারে, যেমন বর্তমানে পৃথিবীতে বিজ্ঞানের যুগ। আল্লাহ তো এই নবীর ইজ্জত, নবীর উম্মতের ইজ্জতের ঘোষণা দিলেন, কিন্তু বিজাতিরা বিজ্ঞান আপনার রকেট আবিষ্কার করে তারা চাঁদের দেশে যায়। চাঁদের দেশটা কি নিচে না উপরে? এত উপরে যদি বিজাতিরা যায় আর মুসলমান যাইতে না পারে, তাহলে তারা দুনিয়াতে এসে বাহাদুরি করবে না? তোমরা মুসলমান হয়ে কি করছো? আমরা তো বিজাতি বিধর্মী, আমরা কই চলে গেছি, কত ক্ষমতা চাঁদের মধ্যে, তোমরা মুসলমান যাইতে পারছো? তাইলে মুসলমানদের মনটা কি খারাপ হবে, ইজ্জত সম্মানের উপর আঘাত আসবে। এই জন্য আল্লাহকে বন্ধু ইজ্জত যখন দিয়েছি, ইজ্জত রক্ষা করার দায়িত্ব আমি নিয়েছি। পৃথিবীর বিজ্ঞান গেলে কতটুকু যাবে? চাঁদের দেশে যাবে। তোমাকে এমন এক জায়গায় নেব যাতে তোমার উম্মতে কারো কাছে দুর্বল হইতে না হয়, যেখানে পৃথিবীর বিজ্ঞানের বাবারও যাওয়ার ক্ষমতা। কারণ ইজ্জত দিয়েছে আল্লাহ এই নবীকে, আর ইজ্জত দিয়েছে এই নবীর উম্মতকে। বিজাতিদের সামনে আমাদের মাথা নত করতে হবে না, এটা একটা কারণ। আরেকটা কারণ হতে পারে, আমাদের নবী সকল নবীর সেরা নবী না ছোট নবী? কিন্তু দেখা গেছে নবী রাসূলগণের মধ্যে জেহাদি সাহেব বললেন না, ছেলে মানুষ সুন্দর ওয়াজ করতেছিলেন, জেহাদি সাহেব বললেন এক এক আকাশে নবী রাসূলগণের হিসাব যাইতে যাইতে সপ্ত আকাশে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাম থাকবে সপ্ত আকাশে আর আমাদের নবী থাকবে দুনিয়াতে। আল্লাহ কয় এটা হয় না, ইব্রাহিমের উপরে নিতে হবে। সিদরাতুল মুনতাহা হলো ফেরেশতাদের সর্ব ঊর্ধ্বের স্থান। ফেরেশতাদের ঊর্ধ্বের স্থান হলো সিদরাতুল মুনতাহা। সিদরাতুল মুনতাহাই ফেরেশতারা থাকবে আর আমার নবী জমিনে থাকবে, হয় না। নবীকে আরো উপরে নেব। নবীর ইজ্জত বাড়াইতে না কমাইতে? আমরা যদি বাংলাদেশের মৌলবীরা চাই নবীর ইজ্জত কমাইতে, বলুন সম্ভব হবে? বরঞ্চ নিজের ইজ্জত কমবে। বাবার আসুন আমরা মেরাজ বুঝি। কেন এই সফর করালেন? কেন সফর করালেন? অনেক কারণ, এত উপরে নেওয়ার অনেক কারণ। আরশে নিয়ে গেলেন, আরশেও তো কথা বলে বিদায় করে দিতে পারতেন, কিন্তু আল্লাহ দেখে আরশে 4 জন আরশ বহনকারী ফেরেশতা আছে। আমার নবীকে এখানে রাখলে তো এদের সমতুল্যই হয়ে যাবে। না, আরশ বহনকারী ফেরেশতাদের এখানে নয়, এমন এক জায়গায় নিয়ে যাব যেটা কোরআনের ভাষায় হলো কাবা কাউসাইন, যেখানে আল্লাহ আল্লাহর হাবিব ব্যতীত আর কেউ কোনোদিন যাইতে। তার কারণ কি? কেন এত উপরে নিতে হলো? এর মধ্যে অনেকগুলি কারণ। আমার নবী হলেন সকল সৃষ্টির জন্য করুণা, কিন্তু আকাশে নেওয়ার আরো কারণ। নবী যখন দুনিয়াতে আগমন করেছেন, জমিন গর্ববোধ করে, জমিন আল্লাহ আমার কপাল ধন্য, আমি ভাগ্যবান, জমিন তোমার রহমতের নবী আমার জমিনে আগমন করেছে। জমিনের গর্ব দেখে আকাশ ওদিন থেকে কান্দে, আল্লাহ
তোমার হাবিবকে যদি একদিনের জন্য আকাশে নিয়ে আসতা। আল্লাহ বলে, আকাশ তোমার দরখাস্ত আমি কবুল করেছি, একদিন আমার হাবিবকে আকাশে নিয়ে আস। কারণ এত উপরে নেওয়ার এরকম হাজার হাজার কারণে এই সফর ঘটিয়েছে। সফরটার নাম দিয়েছেন আল্লাহ নিজেই, আশ্চর্য সফর, সুবহানাল্লাযী আসরা। আমরা আশ্চর্য কোন জিনিসের খবর পাইলে আমরা সুবহানাল্লাহ কই না? এখন যদি শুনেন কর্ণফুলী নদীর নিচে একটা বাচ্চা 3 দিন হয়ে গেল, বাচ্চাটার খোঁজ নাই। 3 দিন পরে জীবিত অবস্থায় বাচ্চাটা পানির নিচ থেকে হাইটা বেরিয়ে আইছে, এই খবর শুনলে আপনারা কি করবেন? ওই কি সুবহানাল্লাহ, 3 দিন পানির নিচে জীবিত কিভাবে? আশ্চর্য না? তা আল্লাহ বলেন আমার হাবিবের সফরটা আশ্চর্য। কোন নবী রাসূলকে দিয়ে এই সফর আমি ঘটাই নাই, শুধু আমার হাবিবকে দিয়ে ঘটাইছি। সেই ঘটনাটা গঠনের কারণ অনেক কিছু, অনেক কারণে আমি আমার নবীকে এই সফরে নিয়ে গেলাম, আমন্ত্রণ করলাম, দাওয়াত দিলাম। কিন্তু এই সফর এক রাত্রের কিছু সময়ের ভিতরে আসলে কাটাইছে কত বছর? 27 বছর। এক রাত্রের কিছু সময়ে 27 বছর পার করে দিলেন। আল্লাহ বলেন এক রাত্রের কিছু সময়ে কিভাবে এই সময়টা পার হলো? এই জন্য আল্লাহ নিজেই পবিত্র কোরআনে সুবহান শব্দ নিজেই উচ্চারণ করেছেন, সুবহানাল্লাযী আসরা। আশ্চর্য সফর। এই তারিখটা ছিল রজবের 26 দিবাগত রাত। নবীজিকে নেবেন, নবীজি উম্মতের ব্যথায় ব্যথিত। বাস্তব আল্লাহ পাক পাঠাইলেন বুরাক, জিবরাইল বুরাক নিয়ে যাও। বুরাক নিয়ে রওনা হবেন। জিবরাইল আমার বন্ধু উম্মতের মায়ায়, উম্মতের ব্যথায় ব্যথিত। ভালো পোশাক নবী কোনোদিন গায়ে দেয় না, জান্নাত থেকে ভালো পোশাক নিয়ে যাও। পোশাক সহ বুরাক সহ নবীজির পাশে দাঁড়িয়ে নবীজিকে ঘুম থেকে জাগালেন। লম্বা ঘটনা, মেরাজের আলোচনা, এক রাত্রে আলোচনা শেষ করার মতো কোনো সুযোগ নাই। বুরাকে নবী উঠবেন, পোশাক গায়ে দিলেন, বুরাক চললেন। নবীজি চোখের পানিগুলো জর্জর করে ছাড়তেছে। জিবরাইল পিছন থেকে ডাকে, ইয়া রাসূলুল্লাহ, এত ঊর্ধ্বের সফর, এত সম্মানী সফর, এত সুন্দর সোয়ারি পৃথিবীর কাউকে দিবে দূরের কথা, দেখানো হয় নাই। এত সুন্দর সোয়ারিতে উঠে এত শান শৌকতের সফরে রওনা হলেন, খুশির কথা, চোখের পানি ছেড়ে দিলেন কেন? আমার নবী ডাকে, রে জিবরাইল, এত সুন্দর সোয়ারিতে আমারে উঠাইয়া এত সুন্দর সফরে রওনা করাইলি। জিবরাইল আমি কান্দি, এই সুন্দর সোয়ারি, এই সুন্দর বুরাক আমার উম্মতেরা তো দেখলো না। জিবরাইল রে, আমার চোখের পানির কারণ হলো রে জিবরাইল, এমন সুন্দর বুরাক যদি আমার উম্মতে পাইতো আমি নবী খুশি হইয়া যাইতাম। আরে উম্মতের কান্ডার নবী রহমতের ভান্ডার, বলুন উম্মতের কান্ডার নবী, নবী বিনে রোজ হাসরে কে করিবে পার, নবী বিনে উম্মতের কান্ডার নবী রহমতের ভান্ডার, উম্মতের কান্ডার নবী। যাইয়া দেখো মদিনাতে কান্দে নবী রওজা পাকে, যাইয়া দেখো মদিনাতে কান্দে নবী রওজা পাকে, মাফ করিয়ে দাও গো খোদা উম্মত গুনাহগার, মাফ করিয়ে উম্মতের কান্ডার
রোজ হাসরে সেজদায় পড়ে কাঁদবে যারে যার, রোজ হাসরে সেজদায় পড়ে কাঁদবে যারে যার। উম্মতের কান্নার নবী রহমতের ভান্ডার, উম্মতের কান্নার নবী। বলতেছিলাম আমার নবী উম্মতের দরুদ নবী। আমার আল্লাহ বলে জিবরাইল রে, আমার বন্ধুর এতগুলো ব্যথা মনে লইয়া ঘুরে রে, আমি আল্লাহ সইতে পারি না, বন্ধুকে নিয়ে আসো। বন্ধুকে দাওয়াত করেছি, বন্ধু আমার প্রেম প্রাসাদে বসে মনের দুঃখ নিবারণ করে দেব। দাওয়াত করলেন, রওনা হলেন। আমার নবী মক্কা থেকে রওনা হবেন, ঘোড়াকে উঠবেন। 2 রাকাত নামাজ আদায় করেছে। 2 রাকাত। কিছু ভাইয়েরা কয় মেরাজের কোন নামাজ টামাজ তো আমরা পাই নাই। নামাজের আনুষ্ঠানিকতাই তো হলো মেরাজের রাত্রে, নামাজ পাইলাম ওই তো মেরাজের রাত্রে। নবীজি ঘোড়াকে উঠলেন, বাইতুল্লাহ থেকে একটানে বাইতুল মুকাদ্দাস মেরাজে যাবেন। উম্মতের ব্যথায় ব্যতীত নবী, চোখের পানি ঝরতেছে। নবীজি ইমামতি করবেন। আজান হলো, বাইতুল মুকাদ্দাস সমস্ত নবী রাসূলগণকে উপস্থিত রাখলেন। কেন? আমার নবী আসতেছে, আমার বন্ধুকে আনুষ্ঠানিক বিদায় দিতে হবে, আনুষ্ঠানিক বিদায়। সকল নবীকে উপস্থিত রেখে নবীজি ইমামতি করবেন। এখানেও নামাজ, এখানেও নামাজ। তারপরও কয় নামাজ বলে নাই। নবীজি কয় নামাজ আছে, আর আপনি যদি কোন নামাজ নাই, কথাটা কি গ্রহণযোগ্য হবে? এবার নবীজি 2 রাকাত নামাজের ইমামতি করলেন। ইমাম হয়ে স্লোগান দেওয়া হলো সাইয়্যিদুল মুরসালিন, ইমামুল মুরসালিন। এই স্লোগান দিয়ে আনুষ্ঠানিকভাবে বিদায় দেওয়া হলো। আমার নবী যাইতেছেন, কিন্তু রাস্তায় গিয়েও আমার নবী চোখের পানি ছেড়ে দিলেন। বলুন কার মায়ায়? উম্মতের মায়ায়। আমার নবী চোখের পানি দূর করতে পারে নাই। আমার নবী উম্মতের ব্যথায় কত ব্যথিত। মা এসে সত্যকে বলেন, আমি দেখেছি আমার নবী উম্মতের জন্য কত পাগল ছিলেন, উম্মতের জন্য নবীর কত মায়া ছিলেন, উম্মতের জন্য নবী কত ব্যথায় ব্যথিত ছিলেন। মা আয়েশা সিদ্দিকা বলেন, আমি একদিন আমার নবী গোসল করে হুজরায় ঢুকলে অনুমতি চাইলাম, ইয়া রাসূলুল্লাহ অনুমতি দেন, আপনার চেহারা মুবারকে তোল মালিশ করব। অনুমতি পাইয়া তোল মালিশ করার জন্য কাছে বসে বসে দেখি আমার নবীর চেহারা পূর্ণিমার চাঁদের চাইতে আরো সুন্দর। এত সুন্দর চেহারায় কালো কালো দাগ, চামড়ার ভিতরে গর্ত হইয়াছে। আম্মা জান আয়েশা সিদ্দিকা বলেন, দাগের মধ্যে হাত লাগাইয়া আঙ্গুলটা বাজাইয়া প্রশ্ন করেছিলাম, ইয়া রাসূলুল্লাহ এত সুন্দর চেহারায় এই গর্তগুলো দাগগুলো কিসের আমি জানতে চাই। আমার নবী গাল বেয়ে বেয়ে চোখের পানি ছেড়ে দিলেন। আয়েশা রে, সব কথা জিজ্ঞাস রে, এ দাগের কথা জিজ্ঞাস না রে আয়েশা। এই দাগগুলো হলো রে তাইবের জমিনের যুবকদের পাথরের আঘাতের দাগ। এরে বাবা যুবকেরা, নবীর আশিকেরা, তোমাদের মতো যুবকেরা একদিন আমার নবীকে মারতে মারতে চেহারায় দাগ করেছে। সেই নবীর ভালোবাসায় যারা মাহফিলের আয়োজন করেছো, এই নবীর ভালোবাসায় যারা রাত্র কাটিয়েছো, আমার মন বলে তোমাদের জন্য আমার নবী ফুলসিরাতের ঘাটে বসে থাকবে। বলতেছিলাম আমার নবী উম্মতের জন্য কত দরদি। মা আয়েশা সিদ্দিকা বলেন, আমি প্রশ্ন করেছি, ইয়া রাসূলুল্লাহ দাগগুলো কিসের? আমার নবী চোখের পানি ছেড়ে দিলেন। আয়েশা রে, এই দাগগুলো হলো রে তাইবের জমিনের যুবকদের পাথরের আঘাতের দাগ। বিনা অপরাধে রে, বিনা দোষে, বিনা কারণে আমাকে মারছে রে আয়েশা। একবার নয়, দুইবার নয়, আমারে মারতে মারতে 3 বার করে বেহুশ করেছে। আমি রক্ত মাখা 2টা হাত বাড়ায় বলেছিলাম, যুবকেরা রে আমারে কোন অপরাধে মারো, কোন দোষে মারো, আমি কি ক্ষতি করেছি? এরে যুবকেরা, তোরা আমার আর মারিস না রে, আমার মা নাই রে,
কোনো কথাই তারা শুনলো না রে। এইভাবে আমাকে মারতে মারতে 3 বার করে বেহুশ করেছে। ওই পাথরের আঘাতের দাগগুলো আমি নবীর চেহারার মধ্যে এখনো লেগে আছে। আম্মা জান আয়েশা সিদ্দিকা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি জানি আপনার দোয়া আমার আল্লাহ কবুল করেন, একটু দোয়া করুন দাগগুলো যেন পরিষ্কার হয়ে যায়। আমার নবী কান্দে, এরে আয়েশা, না রে না, এই দাগ আমি দোয়া করে পরিষ্কার করব না রে আয়েশা, এই কষ্টের দাগগুলো আমি পরিষ্কার দোয়া করে করব না রে। হাসরের জমিন যেদিন কায়েম হবে রে আয়েশা, আদাতুতে সূর্য নেমে আসবে, 1 বিঘা নিচে সূর্য নেমে আসবে, সূর্যের তাপে মাথার চার ফেটে মগজ গলে নাকে মুখে কানে দিয়ে বাহির হবে, পানির পিপাসায় জিহ্বা বাহির হইয়া পায়ের নিচে চলে যাবে, সূর্যের তাপে মাটি তামা হয়ে আগুন জ্বলতে থাকবে। ওই দিন আমার 3 গুনাহগার উম্মতেরা রে বিপদে পড়ে নবী কই বলে চিৎকার মারবে। আমার উম্মতের চিৎকার শোনার মতো আমি রাসূল ছাড়া ময়দানে কেউ থাকবে না। আমি আমার উম্মতের বিপদের গাছে আর কিছুই যদি না পায় রে আয়েশা, তাইবের জমিনের এক একটা পাথরের আঘাতের দাগের বিনিময় কোটি কোটি গুনাহগার উম্মতের নাজাতের দাবি করে বলবো। আমার আল্লাহ বলেন, বন্ধু গো, উম্মতের জন্য তোমার এত মায়া গো বন্ধু, উম্মতের জন্য তোমার এত দয়া এত ব্যথা গো বন্ধু, যাও আমি আল্লাহ কথা দিলাম তোমার উম্মতের জন্য আমিও কিছু মায়া করব বন্ধু গো। উম্মতের নাজাতের জন্য দাগগুলো রেখে দিলা গো বন্ধু, আমি কত মায়া করি তোমাকে বন্ধু। 63 বছর জিন্দেগির মধ্যে এই দুনিয়াতে কোনদিন তোমার সুন্দর চেহারায় আমি আল্লাহ একটা মশা মাছি বসতে দেই নাই, একটা পোকা মাকড় কামড় দিতে দেই নাই। ওই চেহারায় পাথরের আঘাতের দাগ উম্মতের নাজাতের জন্য রেখে দিলা। যাও আমি আল্লাহ কথা দিলাম তোমার উম্মত যারা হবে গো, তোমার পক্ষে যারা থাকবে গো, তোমাকে যারা ভালোবাসবে গো বন্ধু, আমি আল্লাহ তোমার উম্মত বলে মাফ করে দিব। আজকে সেই নবীকে চিনা, নবীর আদর্শে যাওয়া, নবীকে ভালোবাসা দেওয়া আমাদের দরকার আছে কিনা? কিন্তু ভালোবাসা দিলে আবু বকর আর ভালোবাসা না দিলে আবু জাহেল, 2টা লাইন। ঠিক আছে, আপনারা কোন লাইন নিবেন? আবু বকরের লাইন নিবেন না আবু জাহেলের লাইন নিবেন? কে মেরাজুন নবীর আলোচনার মাহফিল কায়েম করেছো? কারা তোমরা? কে কোন মা তোমাদেরকে পেটে নিয়েছে? এই মেরাজের পক্ষে ছিল আবু বকর আর মেরাজের বিপক্ষে ছিলেন আবু জাহেল। আপনারা আবু বকর হয়ে গেলেন। আল্লাহ আজকের এই কমিটির ভাইদেরকে আবু বকর সিদ্দিকের সাথে কাল কিয়ামতে নবীর পাশে দাঁড় করাইয়া দিবে। আমার নবী মেরাজের সফরে চলছেন, একের পর এক আকাশ পার হয়ে, সপ্ত আকাশ পার হয়ে সিদরাতুল মুনতাহা জিবরাইল নবীজিকে বোরাক থেকে নামিয়ে দিলেন। যেখানে নামাইছে কিতাব লেখে একটা বড়ই গাছ চিনেন না? বড়ই গাছের নিচে জিবরাইল কয়, হুজুর নামেন বোরাক থেকে নামেন। আমার নবী কয়, জিবরাইল আমি কি আল্লাহর কাছে আইসা গেছি? কয় না, অনেক দূর। তার মানে এখানে নামাইতাছস? হুজুর এখানে আমি জিবরাইল আর যাইতে পারি না। তাইলে এই নবীর ক্ষমতা কি জিবরাইলের সমান না বেশি? কেউ যদি কোন নবী আমার মতোই, তাইলে কথাটা সত্য হবে না মিথ্যা হবে? জিবরাইলের ক্ষমতা যেখানে শেষ, আমরা নবীর ক্ষমতা এখান থেকে। মেরাজের মূল কারণ হলো নবীর মর্যাদার ক্লাসগুলি বুঝিয়ে দেওয়া। জিবরাইলকে, হুজুর আমি এখানে আর যাইতারি না, নামেন। তুমি না গেলে বুড়াক আমারে লয়ে যাইব। কই বুড়াকও না। কেন? হুজুর এখান থেকে ভিতরে ঢুকলে আমি এবং বুরাক আল্লাহর নূরের তাজাল্লি বিরাজ করতেছে, এখানে ঢুকলে আমরা জ্বলে পুড়ে ছাই হয়ে যাব, আমরা যাইতে পারবো না, শুধু আপনি যাওয়ার অনুমতি আছে। তুমি কি আর উপরে যাইতে পারো না জিবরাইল? না হুজুর আমি এখানে। ও তুমি এখান থেকেই বেটাগিরি করো? হ্যাঁ, বেটাগিরি মানে একদিন ইব্রাহিম আলাইহিস সালাম রে বলছিল জিবরাইল, ইব্রাহিম আমি তো আল্লাহর কাছে যাই,
তোমার কোনো পার্সোনাল কথা থাকলে আমার কাছে বইলো, আমি আল্লাহর কাছে বলবো। আমার নবী কয়, এখানে আইসাই ইব্রাহিম আলাইহিস সালামের সাথে মাতবরি করছো? জি হুজুর, এখানে আর যাইতে পারি না। ইব্রাহিমের কইছো কথা থাকলে তোমার কাছে কইতো, তুমি জিবরাইলের কোনো কথা থাকলে আমার কাছে কও, আমি একবারে নিকটে যাব। জিবরাইল আগে ইয়া রাসূলুল্লাহ, মনে বড় আশা একটা কথা আল্লাহর কাছে পৌঁছানোর জন্য। কি কথা রে জিবরাইল? আল্লাহর নবী গো, একটা কথা আপনার কাছে বলে দেব, প্রশ্নটা তুলে ধরবেন আমার প্রভুর দরবারে। কি প্রশ্ন? আপনি নবী, আপনি ভাগ্যবান নবী, রহমতের নবী, আদর্শের নবী, ভালোবাসার নবী, সত্যের নবী, বিজয়ের নবী, মুক্তির নবী, শান্তির নবী। আপনি নবীর উম্মত যারা হবে গো, আপনার উম্মতের হাসরের ময়দানে 30,000 বৎসরের রাস্তা ফুল সিরাতের ফুল, হীরার চেয়ে তার, চুলের চেয়ে চিকন, আপনার উম্মতের পার করে দেওয়ার জন্য আমি জিবরাইলের 600 নূরের পাখা বিছাইতে চাই। এই দরখাস্তটুকু আপনার উম্মতের পক্ষে আল্লাহর কাছে বলবেন। আমার নবী খুশি হলেন, জিবরাইল বলবো খুশি হলাম। আমার আল্লাহ বলেন, বন্ধু গো, জিবরাইলের দরখাস্ত আপনার উম্মতের জন্য আমি আল্লাহ কবুল করে নিয়েছি। এমন সময় আরো কথা হয়েছিল, শুধু এখানে ওয়াজ করলে 2 ঘন্টার ব্যাপার। বড়ই গাছ, হাজার হাজার সোনালী রঙের ছোট ছোট পাখি গাছের পাতায় পাতায় বসা, ডাকতেছে আমার নবী, ও জিবরাইল, এত সুন্দর পাখি তো পৃথিবীতে কোনোদিন দেখি নাই। জিবরাইল বলেন, হুজুর, এটা পাখি নয়, এটা হলো আল্লাহর রহমতের ফেরেশতারা। হুজুর, প্রভুর দরবারে দরখাস্ত করেছে, আবদার করেছে, আকাঙ্ক্ষা করেছে আপনার নবীকে এক নজর দেখার জন্য। বলুন, এই নবীর জন্য রহমতের ফেরেশতারাও পাগল হয়েছে কিনা? মা আমেনার জীবনী খুলুন। মা আমেনা বলেন, যেদিন আমার শিশু নবী আমার কোলে তাশরিফ এনেছে, আমি দেখি রহমতের ফেরেশতারা আমার ঘরের চারপাশে জশ্নে জুলুস করতেছে। এক হাতে সবুজ পতাকা আর হাতে সাদা পতাকা লইয়া ঘুরতেছে আর ডাকতেছে, তোরা দেখি যা আমিনা মায়ের কোলে, তোরা দেখি যা আমিনা। এলো আল্লাহর হাবিব 12 রবিউলে, এলো আল্লাহর হাবিব 12 রবিউলে, তোরা দেখি যা আমিনা মায়ের কোলে, তোরা দেখি যা আমিনা। আসলো মোদের দয়াল নবী এই দরাতে, অন্ধকার আর বর্বরতা দূর করিতে। আসলো মোদের দয়াল নবী এই দরাতে, অন্ধকার আর বর্বরতা দূর করিতে। রহমতেরই দুয়ার খোদা দিলেন খুলে, তোরা দেখে যা আমিনা মায়ের কোলে, তোরা দেখে যা আমিনা মায়ের কোলে। এইভাবে রহমতের ফেরেশতারা পর্যন্ত এই নবীকে দেখে নবীর আগমনে জশ্নে জুলুস করেছে। বলুন, রহমতের ফেরেশতারা পর্যন্ত এই নবীকে ভালোবাসা দিতেন কিনা? জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আসবেন এই সফরে, এই রাস্তায় খবর পাইয়া রহমতের লক্ষ লক্ষ ফেরেশতারা প্রভুর দরবারে দরখাস্ত করেছে আপনি নবীকে একটা নজর দেখার জন্য। যারা আপনি নবীকে দেখার জন্য দরখাস্ত করেছে, আমার আল্লাহ ওই ফেরেশতাদেরকে সোনালী রঙের পাখি বানাইয়া বড়ই গাছে বসাইয়া রাখছে। বসে থাক, অপেক্ষা করো, এই পথেই আসতেছে আমার নবী, তোমরা মন ভরে দেখবে। হুজুর, ওই ফেরেশতারা আপনাকে মন ভরে দেখতেছেন। আমার নবী জিজ্ঞেস করে, তারা কিচিমিচি করে কি বলতেছে রে জিবরাইল? জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, কিচিমিচি করে অন্য কিছু বলে নাই, তারা আপনার নবীর উপর দুরূদ ও সালাম পাঠ করতেছে। রহমতের ফেরেশতারা পর্যন্ত যেই নবীর উপর দুরূদ ও সালাম পাঠ করে, এই দুরূদ ও সালামের পক্ষে আপনারা থাকতে রাজি আছেন কিনা? আরে আল্লাহ নিজেও তো করে, আল্লাহ নিজেও। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু
ইউসাল্লুনা। কোরআন শরীফ দিয়ে যদি বুঝাইতে চান, এরপরও কি আপনারা মানবেন না? যারা না মানে এদের পোড়া কপাল। কি যেই হোক, আমি ফাঁকে ফাঁকে বলছি, যেহেতু জেহাদি সাহেব আমার বন্ধুবর হযরত মাওলানা আবু সুফিয়ান আল কাদরি সাহেবের সুযোগ্য জামাতা এই মেরাজের আলোচনা করতেছিলেন, আমি কিছুটা শুনছি, এই জন্য আমি ফাঁকে ফাঁকে বলে যাচ্ছি। তারপরে আলোচনা আরো কি পাইলাম এই নবীর মাধ্যমে, এইগুলি আমরা বাড়িতে নিতে হবে। কি বলেন, ঠিক কিনা? এই নবীর উম্মত ব্যতীত এই বাজেট আর কাউরে দিবে দূরের কথা, দেখাই নাই। নবীজি চললেন, ওখান থেকে রফরফ আসলেন, রফরফে চোয়ার হলেন, নূরের সিংহাসন চলছে, যেখানে জিবরাইল যাইতে পারে না, বুরাক যাইতে পারে না, আমার নবী চলছে। এ নবীর পক্ষ নিলে আপনিও তো ভাগ্যবান হবেন। এ নবীর পক্ষে ছিলেন, বাস্তব ঘটনা বলছি। নবীজির পাও মুবারকে হরিণীর চামড়ার জুতা মুবারক ছিল। নবীজির পাও মুবারকে হরিণীর চামড়ার জুতা মুবারক। জিবরাইল যেখানে যাইতে পারে না, আল্লাহর নূরের তাজাল্লিতে জ্বলে পড়ে ছাই হয়, কিন্তু নবীর পক্ষ নেওয়ার কারণে হরিণের চামড়া জুতা পর্যন্ত যাইতেছে, আল্লাহর নূরের তাজাল্লিতে জ্বলে না। এই নবীর পক্ষ নিয়ে হরিণের চামড়ার জুতা মুবারকের দাম বাড়লো না কমলো? এই নবীর উম্মত যারা হবেন, আপনাদের জন্যই ঘোষণা, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস। আপনারা সম্মানিত, এই জন্য আপনাদের জন্য বাজেট, কারণ সম্মানী লোকের বাজেট গুলিও সম্মানী হয়। কি বাজেট? ইন্না আনজালনা ফি লাইলাতিন মুবারাকা, যেটা সম্মানী রাত্র, মুবারকময় রাত্র, যেটা আগামীকাল দিবাগত রাত্র, যাকে আমরা শবে বরাত বলি, সামনে আছে, আমি আইতেছি আলোচনায়। আরো দিলেন রমজান, আরো দিলেন শবে কদর, শুধুমাত্র এই নবীর উম্মতের জন্য, অন্য কোন নবীর উম্মতের জন্য দেয় নাই। কারণ নবী যেমন সম্মানী, নবীর উম্মত হবেন সম্মানী। এই নবীর পক্ষ নেওয়ার কারণে জিবরাইল যেখানে যাইতে পারে না, হরিণীর চামড়ার জুতা মুবারক নবীর পক্ষ নিয়ে রওনা হলেন। আরশে পৌঁছলেন, আরশে উঠবেন, নবীজি দেখে পাও মুবারকের জুতা, এটা খুলতে চাইলে আরশ কাঁপে। আল্লাহ জিগে আরশ কাঁপস কি লেগে? আচ্ছা, আরশ কি জানে না? আল্লাহ কি জানে না আরশ কি লেগে কাঁপে? আবার জিগাইয়া বন্ধুর মহব্বত বাড়ায় না কমায়? দেখছেন না, বন্ধুর সাথে অনার্থক কথা বলতে চায়। বন্ধু খাইয়া উঠছে, আবার জিগাই, দোস্ত খাইছেন? খাইছি তো। কোন তরকারিটা কেমন হয়েছে? আরে খাইয়ে লাইছি, কেমন হয়েছে না হয়েছে জিগাইলা বসে, কিন্তু এটা মহব্বত, জিগাইব আর কি। হ্যাঁ, আপনার বিআইন সাহেবের শরীর অবস্থা ভালো না তো, পাক শাক মনে ভালো হয় নাই, কেমন হয়েছে, কোনটা কেমন হয়েছে, এরকম যে জিজ্ঞাসা করে, মানে মহব্বত বাড়ান। আল্লাহ জিগাই, আরশ কাপস কি লিগা? আরশ কয়, প্রভু গো, কাপি তোমার বন্ধুর কদম মুবারকের জুতার ধুলি মুবারকের জন্য আমরা পাগল ছিলাম, লালায়িত ছিলাম। আপনার বন্ধু তো আরশের সিঁড়িতে জুতা মুবারক খুলে লাইতেছে। নবী জুতা খুলতে চাইছিল। আল্লাহ জিগায়, বন্ধু কি করেন? আল্লাহ, জুতা খুলি। কেন? আল্লাহ, মুসা নবী তোর পারে জুতা পায়ে দিয়ে গেছিল, আপনি দমক মারছিলেন, আমারও নি আবার দমক মারেন। আল্লাহ কয়, বন্ধু তোমারও তো দূরের কথা, তোমার উম্মতেরও আমি আল্লাহ দমক দেই না। কুরআন শরীফ, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আল্লাহু আকবার বলো। অন্যান্য নবী রাসূলকে পর্যন্ত ধমক মারে, আর এই নবীর উম্মত গুনাহ করলেও আল্লাহ নিজে ধমক না দিয়া নবীজিরে কয়, নবী গো, এরা গুনাহ করছে, আমার বান্দারা আপনার উম্মতে গুনাহ করছে, গুনাহ করলে করছে, তারা না করেন। এই গুনাহ লইয়া তারা আমার ভয় পাইতেছে, কোনো ভয় নাই, তারা যেন আমার রহমত থেকে দূরে সরে না যায়। নবীজিরে কয়, আপনারা আমারে কিন্তু কয় না, নবীজিরে কয়, নবী গো, হেরা ভয় পাইতেছে গুনাহ লইয়া, অপরাধ লইয়া, আপনি বলে দেন তারা
গুনাহ করলে করছে, তারা যেন এই গুনাহ লইয়া আমার রহমত থেকে দূরে সরে না যায়। যদি গুনাহগারও আমার রহমতের আশায় থাকে, আমি কি করব? ইন্নাল্লাহা ইয়াগফিরু যুনুবা জামিয়া, তাদের জীবনের সব গুনাহ জমায়া ইন্নাহু হুয়াল গফুরুর রহিম, আমি আল্লাহ মাফ করে দেব। যারা দুনিয়াতে আইছে না, হেরাও কিন্তু এই মাফের আওতায় হয়ে রয়েছে। অর্থাৎ আগাম জামিন আছে না একটা, দেখেন বড় বড় মন্ত্রী মিনিস্টারদের কেস হইলে হেরা কোর্টে যাইবার আগে কোর্টে জামিন পাঠায় দেয়, বাড়ি আসতে হবে না, জামিন। দুনিয়ার সাধারণ সম্মানের ব্যক্তিত্বের যদি এত ইজ্জত হয়, কোর্টের থেকে জামিন পাঠায় দেয়, আল্লাহ কয় বন্ধু গো, তোমার উম্মতের ইজ্জতের ঘোষণা আমি দিয়েছি, আমিও তাদের জামিন আগাম ঘোষণা করে দিয়েছি। যারা দুনিয়াতে আসে নাই, এই নবীর উম্মত হয়ে আইব, এই মাফের আওতায় পড়ব। আপনারা কি সেই নবীর উম্মত হইয়া থাকতে রাজি আছে? জীবনে আর কিছু পান বা না পান, নবীর উম্মতের খাতায় নামটা রাখেন। কষ্ট হইতেছে আপনাদের? নবীজি ডাকতেছে, প্রভু দমক মারছিলেন মুসা আলাইহিস সালামরে, কোরআন শরীফ আছে দমকটা কি? ফাখলা নালায়েক। আল্লাহ দমক মুসা নবীরে, ফাখলা নালায়েক। জুতা পা দিয়ে আইছস, খবর নাই কই আইছো? জুতা পা দিয়া পবিত্র স্থানে জুতা পা দিয়ে আইছস। আমাদের দেশে যত বড় জ্ঞানী গুণী হোক, মন্ত্রী মিনিস্টারই হোক, কেউ যদি মসজিদের ভিতরে জুতা পায়ে দিয়া যা, আমরা কি পালা দিবেন? সামনে পালা কইতেন তো না, ওই অবসরে কি আরো গালাগালি করবেন? আল্লাহ তো অবসরে কইতে হয় না, কি কন? সামনাসামনি দমক মুসা আলাইহিস সালাম, ফাখলা নালায়েক কই আইছস? জুতা পায়ে দিয়া পবিত্র জায়গা জুতা পায়ে দিয়েছস। মুসা নবীরে দমক দিছিলেন, আল্লাহ আমারে নিয়ে আবার দমক মারেন। আল্লাহ কই বন্ধু, আমি কি দমক দিব আপনারে? আপনার জুতা মুবারকের, দুলি মুবারকের জন্য আমার আরশ লালায়িত হইছে, কাঁপতেছে। কেন? জুতা মুবারক খুলতেছেন। নবী গো, আপনি খুইলেন না, কই আপনি নবী আর কই মুসা নবী? খুইলেন না, খুইলেন না। জুতা পায়ে দিয়ে উঠলেন, দেখে এখানে কথা জমে না। আরশ বহনকারী ফেরেশতা আছে, উম্মতের ব্যথা দূর করার জন্য যে পয়েন্টগুলি বলবেন এখানে হইতেছে না। বন্ধুগো, এখানে নয়, আরশ বহনকারী ফেরেশতারা শুনবে বন্ধুর সাথে বন্ধুর কথা। কি বলেন? বন্ধু বান্ধবী যারা আছেন, যাদের বান্ধবী আছে, বন্ধু আছে, তারা দেখেন নিরিবিলি জায়গায় যায়, ঠিক কিনা? রুমে না বইয়া ছাদে যায়, ছাদে। আল্লাহ কয় বন্ধু, আরশ বহনকারী ফেরেশতা কথা কয় না তো, ইশারা দেয়। দেখছেন না, বান্ধবী বন্ধু হইলে কই ছাদে যাই গেল, দাদি আছে, দাদা আছে। আরে হেইটাই তো, এইটা আমার আল্লাহ চলছেন, আগে আগে যায় আমার নবী, পিছে পিছে যায়। রফরফ নয়, বুরাক নয়, শুধুমাত্র আমার আল্লাহর প্রেম প্রাসাদে যাওয়ার জন্য আল্লাহর সরাসরি ভালোবাসার গাড়িতে নবী উঠেছে। এখানে রফরফ নয়, বুরাক নয়, শুধু আমার আল্লাহর ভালোবাসাই চলছে। যাইতে 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 লম্বা ঘটনা, বসলেন যে জায়গাটায় কোরআনের ভাষায় কাবা কাউসাইন, কাবা কাউসাইনে বসে বন্ধুর সাথে বন্ধুর কথা চলছে। আমার নবী কিছুদিন পার হয়ে গেলি নবীজি ডাক দেয়, প্রভু আমি যে এতদিন আপনার এখানে কাটাইতেছি, না জানি আমার আবু বকর ঘুম থেকে উঠে ইয়া রাসূলুল্লাহ বলে কান্দে। আমার আল্লাহ বলেন, বন্ধু গো, তোমার আবু বকর উঠবে না, আমি ভালোবাসার ইঞ্জেকশন দিয়ে আবু বকরকে ঘুম পাড়াইছি। আমার মন বলে, আজকে যারা আরামের ঘুম হারাম করে বাড়ি ঘর ছেড়ে মেরাজুন নবীর মাহফিলে বসে আছো, আমার আল্লাহ বুঝি তোমাদেরকেও আমার নবীর ভালোবাসার ইঞ্জেকশন দিয়েছে। আমার আল্লাহ বলেন, বন্ধু চিন্তা করবেন না,
আপনার আবু বকরকে আমি ভালোবাসার ইঞ্জেকশনে ঘুম পাড়াইছি। ও প্রভু, আমার ওমর কই? ওমর যদি ঘুম থেকে উঠে আমাকে না দেখে আমার ওমর তরবারি লইয়া বাইর হয়ে যাইব। না না, তোমার ওমর তোমাকে খুঁজবে না, ঘুমিয়েছে। প্রভু গো, আমার উম্মতেরা আমার না পাইয়া কান্নাকাটি করবে। না না, সবাই ঘুমিয়েছে। নবী ডাকে, প্রভু গো, আর কতদিন আমি তোমার প্রেম প্রাসাদে থাকবো? না জানি আমার উম্মতেরা ঘুম থেকে উঠে কান্দে। আমার আল্লাহ কয়, বন্ধু গো, সব ঘুম পাড়াইলাম, গাছপালা পর্যন্ত, চন্দ্র সূর্য পর্যন্ত তোমার ভালোবাসায় ঘুম পাড়াইয়া রাখলাম। কারণ সবই তো সৃষ্টি হয়েছে তোমার উসিলাই। আজকে তোমার ভালোবাসার এই খেলাই চলবে, আর সব বন্ধ হয়ে থাকবে। সব বন্ধ, শুধু তোমার আমার ভালোবাসা জাগ্রত। এক বেচারা আপনাদের চট্টগ্রাম থেকে চট্টগ্রাম মেলে উঠছে, রাত্রের গাড়ি তো ঢাকায় যাবে। যেই বৈরব ফাঁস করছে, টিটি সাপ জিগায় বেঞ্চের উপর মালামাল যে রাখে, এটার উপর শুয়া ঘুমাই রয়েছে। এটা ধাক্কাইতেছে, টিকিট দেন, টিকিট টিকিট। হ্যাঁ কই, ঘুমাই রয়েছি। আরে বাবা, টিকিট দেন। আমি ঘুমাই রয়েছি, আপনি দেখেন না? টিটি কইতে, ঘুমাইলে আপনি কথা কন কিভাবে? বাজান, আমি ঘুমাই রয়েছি, আমার টিকিট, আমার কথাগুলি সোজা, কথাগুলি সজাগ, আমি ঘুমাই রয়েছি। আল্লাহ কয়, বন্ধু তুমি আর আমার কথাগুলি সজাগ, সব ঘুমাই রয়েছে। একটা না 27 বছর। বলুন কত বছর? আচ্ছা, এই বন্ধুত্ব কি দুনিয়াতে আছে? 27 বছর বন্ধুত্ব কইরা দেখেন না। চট্টগ্রামের বন্ধু ভৈরব গেছে, একদিন থাকার পরে বন্ধুর মা জিগাই, কিরে চট্টগ্রামের পোলা কয়দিন থাকবো? মায়া আইসো মাত্র, কি করবো, 2-4 দিন যাক না। 2 দিন গেছে, পরে কয় আরো থাকবো। 3 দিন হয়েছে, পরে ভৈরবের বন্ধুর মা কয়, তোর বন্ধু কি বাড়ি বানাইছে? আর এই বন্ধুর সাথে বন্ধুর কত গভীরতা, কত বন্ধুত্বের স্তর। একটানা কত বছর চলছে? 27 বছর। আল্লাহু আকবার বলুন। তারপরেও বন্ধুর সাথে বন্ধুর কথা ফুরায় না। আরে প্রেমের আলাপ করে নবী মেরাজে যাইয়া। বলুন, প্রেমের আলাপ একা করে নিলেন তারে, একা করে নিলেন তারে জিবরাইল আসিয়া। প্রেমের আলাপ করে নবী মেরাজে যাইয়া। হায়রে প্রেমের আলাপ করে নবী। আল্লাহ বলেন, বন্ধু আমার কিসের এত দুঃখ তোমার? আল্লাহ বলেন, কিসের এত দুঃখ তোমার? দয়ার সাগর আছে আমার, দেখো না চাইয়া। দয়ার সাগর আছে আমার, দেখো না চাইয়া। প্রেমের আলাপ করে নবী মেরাজে যাইয়া। হায়রে প্রেমের আলাপ। উম্মতের কান্ডারি নবী আমার নবী, দয়াল নবী। উম্মতের কান্ডারি নবী আমার নবী, দয়াল নবী। দিনে রাইতে কানছে তিনি উম্মতের লাগিয়া। দিনে রাইতে কানছে তিনি উম্মতের লাগিয়া। প্রেমের আলাপ করে নবী মেরাজে যাইয়া। আমার আল্লাহকে বন্ধু চাইছিলাম আরো কয়দিন রাখতে, যাইবেন গা? যান। তাই আপনার না উম্মতের দর্দি, উম্মতের জন্য কি নিবেন? কিছু নিবেন না। আমার নবী এইভাবে 2টা হাত বাড়ছে, আল্লাহ গো দেন, আমার উম্মতের জন্য দেন। আমার আল্লাহ কয়, বন্ধু যান, আপনার উম্মতের জন্য 50 ওয়াক্ত নামাজ দিয়ে দিলাম। কয়ক্ত? কয়ক্ত? ফরি কয়ক্ত? 45 কিছে বাদ হইছে। তাই 45 যে বাদ হইল, এটা বাদ করুন লাগবো, এটা আল্লাহ জানে না। খামাহা দিল বিলিগা দেওয়ার কারণ হলো, বন্ধু সাথী রাইকা দিচ্ছে, আবার আইবা। একমাত্র আমার আপনার নবীর সাথেই আমার আল্লাহর এই প্রেম, মহব্বত, বন্ধুত্ব ছিল। এই নবীর উম্মত হইতে পারলেই আপনি কুনতুম খায়রা উম্মাত
উম্মাতিন উখরিজাত লিন-নাস হবে। নবীজি আসার সময় আল্লাহ উম্মতের উদ্দেশ্যে কি জানি দিয়েছিল? আপনারাই কোন কি দিয়েছিল? কত ওয়াক্ত? আসলে মেরাজের অনেক কারণ, অনেক ঘটনা। 50 ওয়াক্ত নামাজ নিয়ে নবী তো খুশি আইতেছে। 6 নম্বর আকাশে আসলেই মুসা আলাইহিস সালাম বাধা দেন, ইয়া রাসূলুল্লাহ আপনি তো উম্মতের দরদি নবী, উম্মতের জন্য কি আনলেন? নবীজি বলতেছেন, ও মুসা নবী, আমি উম্মতের জন্য 50 ওয়াক্ত নামাজ আনছি। মুসা আলাইহিস সালাম বলেন, হুজুর 50 ওয়াক্ত নামাজ আপনার উম্মতে পারবে না, এটা শেষ যুগের উম্মত, দুর্বল হইব। কি কোন? দুর্বল না? আচ্ছা, আমরা যে পারবো না, আমাদের না পারারটা কি মুসা নবী বেশি জানে না আল্লাহ বেশি জানে? ও মুসা নবীর দিয়ে কোয়া কি লেগা? আল্লাহই তো জানে যে আমরা পারতাম না। আসলে এটার কারণ দুইটা। একটা কারণ হলো মুসা আলাইহিস সালামের খুব আকাঙ্ক্ষা ছিল আল্লাহরে দেখতো, কিন্তু তার চোখে দেখা সম্ভব। আল্লাহ কি বলতেন? লান তারানি, সম্ভব না। কিন্তু আবার যে কোরআনে বলছে আমি কারো আশা রাখি না, আশা পুরা করি। মুসা আলাইহিস সালামের আশা ছিল আল্লাহরে দেখতো। আল্লাহ কই, মুসা আমার নবীরে আটকাইবি, নবী আবার ঘুরে আইব। আমারও ইচ্ছা হলো নবী বারবার ঘুরে আসুক। 5 ওয়াক্ত করে কমাইলো কেন? একবারে 45 কমাইতে পারছেন না? কারণ হলো বন্ধু আসলেই বন্ধুর কাছে ভালো লাগে। 45 বার ঘুরাইয়া নিছে, আর নবীর মাধ্যমে মুসা আলাইহিস সালাম আমার আল্লাহরে দেখছে। নিজের চোখে দেখা সম্ভব। 50 ওয়াক্ত নামাজের মধ্যে 45 কমাইছে, 5 ওয়াক্ত। মুসা আলাইহিস সালাম তো, হুজুর আরো কমান। আমার নবী কয়, আর কেমনে যাবো? 9 বার গেছি, আবার কেমনে যাবো? আর যাইতাম না। আল্লাহ বন্ধু আর যখন আইতেন না, আমি কিন্তু মুখে মুখে কমাইছি, দেখি আরনি আয়েন, আরনি কমাইতে চান, খাতায় কিন্তু লেহি নাই। মুখে মুখে কমাইছি 50 থেকে 45, খাতায় কমায় নাই। জান, মুখের কমানিটাই রইল, আর নেকের বেলা খাতায় লেখা 50 এইটাই রইল। এবার নবী আইসা পড়ছে, খুশি। আইসা সকালবেলা ঘোষণা দিলেন, ও সাহাবীরা, আমি তো এই রাত্রে আমার মেরাজ হয়েছে, বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দাস, ওখান থেকে বুরাকি করে প্রথম আসমান দ্বিতীয় আসমান পাড়ি দিয়ে একবারে কাবা কাউসাইন পর্যন্ত আমি গিয়েছি। কিন্তু আবু জাহেল শূন্য কয়, এত দিনে গিয়া আব্দুল্লাহর পোলার মাথা পুরা করা হয়েছে। নাউজুবিল্লাহ, আসতে কইলেন। এটা হলো আবু জাহেলের ভাষ্য। আর আবু বকর কি কয়? আবু জাহেলের কাছে শুনছো আবু বকর, তোমার নবী কি কয়? এক রাত্রে বলে বাইতুল মুকাদ্দাস, মাসের পর মাস লাগে যাইতে। এক রাত্রে গেছে, আকাশে গেছে, সিদরাতুল মুনতাহা গেছে, কই বলে গেছে, জান্নাত জাহান্নাম বলে দেখছে। এটা কি সম্ভব? আবু বকর বলে, আবু জাহেল কথাটা কে বলছে? তোমার নবী কইছে। আবু বকর একটা চিৎকার মারছে, এরে আবু জাহেল, আমার নবী জীবনে কোনোদিন মিথ্যা কথা কয় না। যদি আমার নবী বলে থাকে, আমি 100% মেনে নিলাম নবীর কথা সত্য। ওদিন থেকে আবু বকরের নামের লকব উপাধি কি হলো? আবু বকর সিদ্দিক। এখন কি আপনারা মেরাজের পক্ষে? তাইলে আপনারা আবু বকরের পক্ষে গেলেন। আবু বকর রাসূলের পক্ষে। যে আবু বকর বেহেশতে পাও না দেওয়া পর্যন্ত কোন নবীর উম্মত বেহেশতে যাওয়ার অধিকার পাবে না। সে আবু বকরের পক্ষে থাকলে লাভ হবে না? আবু বকর মেরাজের পক্ষে ছিল, নবীর মেরাজকে সত্য বলে ঘোষণা দিয়েছিল। তাই আজকে আমরা এই প্রমাণই করে, আজকে যারা মেরাজুন নবীর মাহফিলের আয়োজন করেছেন, 36তম বার্ষিকী, এখানে হয়তো অনেক ভাইবার ভাইয়েরা বেঁচেও নাই, কিন্তু মাহফিল চলছে। আবু জাহেল কত মস্কারি করে সম্ভব? তার চাল্লি ছিল একটা ইহুদি হেও ফাল মারে। চাচা দেখছেন, কইছিলাম না মোহাম্মদ এগুলি কি কয় না কয়, পাগলের কথাবার্তা কয়, এটা ঠিকই গেছেন চাচা, এটা কি সম্ভব? আবু জাহেল প্রশ্ন করে বসলেন, ভাতিজা, তুমি যদি বাইতুল মুকাদ্দাস গিয়ে থাকো, বিশ্বাস করব, বলো বাইতুল মুকাদ্দাসের দরজা কয়টা, জানালা কয়টা?
জানালার মধ্যে রড কয়টা? আচ্ছা, আপনারা যে মেরাজুন নবী মাহফিল শুনতে আইছেন, আইসা কি প্যান্ডেলের পালা গনছেন? আমার নবী কি বাইতুল মুকাদ্দাসের দরজা জানালা গনতে গেছিল? যদি বাড়িতে গেলে আপনার বাড়ি অন্য জায়গায় প্যান্ডেলে যে ওয়াজ শুনছো, পালা কয়টা কত, লাইট কয়টা জ্বলছিল কত, এটা বাড়ি অন্য ফিরাইতেন না? এই মাথা খারাপ নেই, আমরা কি প্যান্ডেলের ফালা গনতে গেছি? তরে ভিড়ে এলো। আবু জাহেল যদি এই প্রশ্ন করে, তে কাজটা কি এর কাজ করলো? তন্ত পিডার কাজ করে নাই। হ্যাঁ, আবু জাহেল বাপের বেড়া হইলে সোমনিয়া আদি তুই কত বড় বেড়া হইছিস। আমার নবী কই, চাচা আমি তো প্যান্ডেল গুনতে গেছি না, বাইতুল মুকাদ্দাসের মসজিদের দরজা গুনতে গেছি না। কয় না, গিয়ে থাকলে তো কইতার বা। আমার আল্লাহ কয়, জিবরাইল আমার বন্ধুরে লজ্জা দিব। আবু জাহেল এটা হয় না, হ্যাঁ মেরাজের পক্ষে না। আবু জাহেল কি মেরাজের? আপনারা কি? আপনারা কি? আল্লাহ তুমি কবুল করো, আল্লাহ তুমি কবুল করো, আল্লাহ তুমি কবুল করো, ও মদিনা ওয়ালা তুমি কবুল করো। পক্ষে না হইলো আবু জাহেল বিশ্বাসই করে না। যদি গিয়ে থাকো তাইলে দরজা কয়টা, জানালা কয়টা, জানালার রড কয়টা বলো। আল্লাহ কয়, জিবরাইল আবু জাহেলের সামনে আমার বন্ধু লজ্জা পাক, এটা আমি চাই। তুমি যায়া জেরুজালেম থেকে বাইতুল মুকাদ্দাসটা টান্ডা উঠায়া মক্কায় নিয়ে নবীর চোখের সামনে ধরে রাখো। জিবরাইল পারবো নি আপনাদের কর্ণফুলী মার্কেটটা উড়ায় নিত না, ভয় পায় না। বাইতুল মুকাদ্দাস উড়াইছে, টান্ডা উঠাইয়া নবীর চোখের সামনে। ইয়া রাসূলুল্লাহ গনে গনে কম। আচ্ছা, বাইতুল মুকাদ্দাস সামনের দরজা হলো 1 2 3 4, চারটা। আবু জাহেলও চাই দেখতো, এর কপালে আছে। দক্ষিণ দিক ঘুরাইছে, চাচা দক্ষিণ দিকে দরজা একটা, জানালা দুইটা, এক একটা জানালায় 9টা করে রড। আবু জাহেলও চাই দেখতো। আল্লাহ কই, তোর কপালে নাই। নবীজি জিজ্ঞাসা, চাচা আরো প্রশ্ন করবেন? আবু জাহেল চাইছে। জিবরাইল কো, হুজুর আরে কোন, যদি হ্যাঁ বাইতুল মুকাদ্দাসের নিচে কয়টা বালু আছে এটাও আমি উল্টায় ধরবো, আপনি গনে গনে কই দিবেন। এটা নবীর পক্ষে সম্ভব, আবু জাহেলের পক্ষে। আমরা সেই নবীর পক্ষে থাকবো, রাজি আছেন তো? এবার সমস্যা হলো, সামসা যে ছিল ইহুদি, সামসারা সামসামিকেরা মহাজনের কাছ থেকে কিছু টাকা পয়সা নেয় না, টাকা পয়সা চুমা খাইছেন, 10 টাকা দিয়েছিল, চুমা খাইয়া বাজারে গেছে, বাস্তবকারী কিনা বাড়িতে গেছে। কয় বিবি শুন, আব্দুল্লাহর পোলা বলে এক রাইতে করতে কই গেছে, 27 বছর বলে কাটাইছে। এটা কি সম্ভব? মহিলারা সাধারণত একটু নরম, মন নরম থাকে তো। মহিলা ইহুদি হইলেও মহিলা কয়, স্বামী এটা আব্দুল্লাহর পোলার পক্ষে সম্ভব। ইহুদি কয়, তুইও যেমন হেই তালই লইছস। আসলে মহিলারাই সর্বপ্রথম এই নবীকে চিনেছে, মহিলারাই সর্বপ্রথম এই নবীকে কুলে নিয়েছে, মহিলারাই সর্বপ্রথম এই নবীর পবিত্র মুখে স্তন দিয়ে দুধ খাওয়াইছে, মহিলারাই এই নবীর পক্ষে সর্বপ্রথম জীবন দিয়েছে। আজকে মহিলারা এই নবীর পক্ষে যাইতে চায় না, মনে যাচ্ছে তাই করে। মাগো তোমাদের ভাগ্য ভালো গো মা, তোমরা নবীর পক্ষে আছো, নবীর কথা মাফিক তোমরা চলো। তুই কেমন সেই লাইন লইছস, ডাক্তারি মাছ তরকারি কইটা পাক কর, খাইতে যাবো, খামো পেটে কিটা খাই গেছে, গোসল করতো, উপরে ডুব দিছে। আল্লাহ কয়, মেরাজ বিশ্বাস করতে না 27 বছর বুঝাইতাছি তোরে। ডুবটা উঠতে দেহে মেশিন পত্র চেঞ্জ, আসিল জেন্টস হয়ে গেছে লেডিস। হায় হায়, দেহে পরনে কাপড়ও নাই, কি বিপদ রে। রাস্তা দিয়ে যাচ্ছে রাজকুমার, ঘোড়া দৌড়াইতেছে, যুবক ছেলে তো, যুবকরা যুবতীরে দেখলে কি কন, একটু পাফালিং করে না। আজকে আমি রেল স্টেশন ভৈরব ট্রেনে উঠবো,
এক বেচারি ফুটি ফুটি বৃষ্টি পরে রিক্সা দিয়ে যাচ্ছে একা, দোকানে বসে এক ছেলে আরেক ছেলে দুইজন বসে রিক্সাওয়ালার দিকে তাকায় কয়, এখানে জামাই আছে? মানে রিক্সায় একটা মহিলা যাইতেছে, মহিলারে শোনায় কয় এখানে জামাই আছে। কি তাফালিং করে, ফাইজলামি করে। মেয়ে যাইতেছে, তুমি কেন বলতে যাও এখানে জামাই আছে? ও যুবক, তোমার চরিত্র তো এই থাকার কথা না। যাই হোক, তাফালিং করতেছে। রাজকুমার সুন্দরী মেয়ে ইতস্ত করতেছেন, কি ব্যাপার, কি উপকারে আসতে পারি? সমস্যাটা কি বলেন? ভাই সমস্যা হলো আমার পরনে কাপড় নাই। রাজকুমারের শাল, দামি শাল দিয়ে দিছে, শাল গায়ে জড়াইয়া উপরে উঠায় আছে, লইয়া দৌড় বাড়িতে। বিবি আসস তুই এখন? যায় দে বিবি মাছ কাটে। আরে তুই এখনো বাচ্চা, 27 বছর মাছ কাটস? ওই ভাগল কয় কি দাওটা দিয়ে দুইটা ভাগ করবো। কয় দেখ ভাগ করিস করিস, 27 বছর কাটাইছি। কি কথা? গোসল করছি, মহিলা হয়েছি, রাজকুমারে বিয়ে করছে, কয়েকটা ফুলামাইয়ার মা হয়েছি, কত রাত না ঘুমাইয়া কাটাইছি। আবার দুধ দিছি, পুরুষ হয়েছি, 27 বছর কাটছে, আয়া দেখি তুই মাছ হয়ে কাটস। এবার মহিলা কয়, স্বামী সত্যি কিছু? তাহলে তোমার যদি মাছ কাটার সময়ের ভিতরে 27 বছর ছেলে পুরুষ হইয়া, মেয়ে হইয়া, বিয়া বইয়া, বাচ্চার মা হইয়া, আবার পুরুষ হইয়া বাড়িতে মাছ কাটাত পাইতারো, এই মাছ কাটার সময়ে তোমার যদি এই অবস্থা হইতারে, তাহলে আব্দুল্লাহর পোলার কিছু সময়ে 27 বছর হইতে পারে না? আপনারা কি কন, পারে কিনা? এই হলো মেরাজের প্রেমের খেলা। কাজেই কিন্তু শেষ উপদেশটা হলো, নবীজি মেরাজ থেকে নিয়ে আসছিলেন কি? এই নামাজটা যদি বাড়িতে নিতে পারেন, তাহলে নবীকেই যেন বাড়িতে নিলেন। এই নামাজ যদি বাড়িতে নিতে পারেন, তাহলে মেরাজের পুরাপুরি বরকত আপনার বাড়িতে গেল। বাবা ইতালি থেকে আসলে কোন জিনিস তো এয়ারপোর্ট রাইখা আসেন না। নবী যদি মেরাজ থেকে নামাজ আনতে পারে, আপনি কি বাড়িতে নেবেন না রাইখা যাবেন? তাহলেই নবীর পক্ষ নেওয়া হবে, মেরাজের পক্ষ নেওয়া হবে, আমার নবীর এই কষ্টের বিনিময় দেওয়া হবে যদি আমরা এই নামাজটুকু পড়তে পারি। রাসূল হাদিস শরীফে এই নামাজ নিয়ে আয়েশা দুনিয়াতে ওয়াজ করেছেন, প্রচার করেছেন, আসসালাতু মিরাজুল মুমিনিন। কাজেই আমরা নবীর এই নির্দেশটা, এই আদেশটা পালন করব, আখিরি নবীর উম্মত হব, মেরাজের বরকত নিব। সকলে বলুন আমিন।